এক বাদশার এক পুত্র ছিল। ঘোড়ায় চড়া আর শিকারে তার ভীষণ ঝোঁক। বাদশা তার এক উজিরকে দেখাশোনার ভার দিয়েছিল। তারপর থেকে দিনরাত বাদশা পুত্রের সহচর হয়ে থাকাই তার একমাত্র কাজ ছিল। কিন্তু এ কাজ সম্মানজনক বলে মনে করতে পারল না উজির। এ হলো গরু চড়ানো রাখালের কাজ, আর সে কিনা সুলতানের উজির। ফিকির খুঁজতে লাগল কি করে এ থেকে অব্যাহতি পাবে সে। আবার গিয়ে বসবে দরবারে। একদিন বাদশাপুত্র ও উজির শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। টক বগিয়ে ছুটে চলেছে দুজনের ঘোড়া, শাহজাদা আগে আগে আর উজির পিছনে। যেতে যেতে দেখল কিছু দূরে তাদের সামনে রাস্তার ওপর বসে আছে এক আজব জানোয়ার। এর আগে কখনো দেখেনি শাহজাদা। উজির চিৎকার করে উঠল, শিগগির ধরুন শাহজাদা, শিগগির ধরুন, দেখুন যেন পালাতে না পারে। তৎক্ষণাৎ আরও জোরে ঘোড়া ছুটিয়ে তাড়া করল শাহজাদা, কিন্তু জানোয়ারটাকে ধরতে পারল না। মরু প্রান্তরে কোথায় অদৃশ্য হয়ে গেল। শাহজাদা ততক্ষণে পথ হারিয়ে ফেলেছে। কোন পথে ফেরা যাবে কিছুই ঠাউর করতে পারছে না। দিশাহারা হয়ে একটা অচেনা পথ ধরে চলেছে সে। এমন সময় দেখল কিছুটা দূরে পথের ধারে বসে একটি মেয়ে অঝরে কাঁদছে। মেয়েটি সুন্দরী, রূপবতী যুবতী। কাছে এসে শাহজাদা জিজ্ঞেস করল, কে তুমি সুন্দরী? কাঁদিছ কেন? কি হয়েছে তোমার? মেয়েটি বলে, আমি হিন্দের শাহজাদি। এই মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছি। আমার দলের লোকজনদের খুঁজে পাচ্ছি না। মেয়েটির কথা শুনে বড় মায়া হল শাহজাদার। ঘোড়ার পিঠে তুলে নিল তাকে। যেতে যেতে একসময় দেখল একটা ছোট্ট জরাজীর্ণ পোড়ো বাড়ি। মেয়েটি বলল, মালিক একটু থামো, আমার ছোট ঘর পেয়েছে, আমি এক্ষুনি আসছি। মেয়েটি নেমে সেই বাড়িটার মধ্যে ঢুকে গেল। শাহজাদা অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু মেয়েটি আর ফেরে না। ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে বাড়িটার মধ্যে গিয়ে ঢুকে পড়ে শাহজাদা। নিজেকে আড়াল করে নেয় একটা দাওয়ালের পাশে। জানলার ফুটোতে চোখ রেখে দেখল সেই মেয়েটা এক রাক্ষসীর রূপ ধারণ করেছে। ঘরে ছিল আরও দুটি রাক্ষসী, বুড়ো বুড়ি। মেয়েটা বলছে, তোমাদের জন্যে আজ একটা নাদুস নুদুস মালপোয়া নিয়ে এসেছি। বুড়ি রাক্ষসীটা বলল, তাকে ভেতরে নিয়ে আয় মা, আজ আমরা পেট পুড়ে খাব। এ কথা শুনে শাহজাদার বুক কেঁপে ওঠে, হাত পা হিম হয়ে যেতে থাকে, শরীর অবশ হয়ে আসতে লাগল। কোনো রকমে সেখান থেকে ছিটকে বেরিয়ে এলো। এদিকে সেই রাক্ষসী মেয়েটাও বেরিয়ে এসেছে। আবার সেই আগের চেহারা, সুন্দরী রূপবতী যুবতী। শাহজাদাকে ভীত সম্ভস্ত দেখে সে হাসল, বলল, অমন করে ভয় কাঁপছ কেন তুমি? শাহজাদা বলল, আমার মনে হচ্ছে শত্রুর আস্তানায় এসে পড়েছি আমি। তুমি না বলেছিলে তুমি বাদশার ছিলে? হ্যাঁ, তবে টাকা পয়সা দিয়ে তাদের বশ করছে না কেন? শাহজাদা বলল, পয়সার লোভে ভুলবে না, আমাকে মেরে আমার দেহটা ছিঁড়ে খাবে ওরা। মেয়েটি এতকে উঠল। তবে কি শাহজাদা সব জেনে ফেলেছে, সব শুনে ফেলেছে তাদের কথাবার্তা? তাহলে তো ওকে ভুলিয়ে নিয়ে যাওয়া যাবে না ঘরে। সে এখন এখানে একা। শাহজাদার কাছে মারাত্মক শিকারাস্ত্র আছে। যদি তার বুকে বসিয়ে দেয়, একা রুখতে পারবে না সে। নিমেষে নিজেকে সামলে নিয়ে মেয়েটি বলল, তাহলে খোদাই একমাত্র ভরসা, তার নাম জপ করো, তিনি তোমাকে রক্ষা করবেন, সব বিপদ কেটে যাবে। তারপর দু হাত একত্র করে হাঁটু গেড়ে বসে ক্রন্দিত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা জানায় শাহজাদা। চোখ মেলে দেখে মেয়েটি হাওয়া হয়ে গেছে। যাই হোক, অনেক পথ ঘুরে ঘুরে অবশেষে প্রাসাদে ফিরতে পারল শাহজাদা। বাবার কাছে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে বলল। সব শুনে বাদশাহ উজিরের গর্দান নেবার হুকুম দিল। উজির তার কাজে গাফিলতি করেছিল। জেনে শুনে শাহজাদাকে রাক্ষসপুরীতে পাঠিয়ে দিয়েছিল। এই অপরাধে উজিরের প্রাণদণ্ড হয়েছিল। এই কাহিনী বলে বাদশাহ ইউনানের উজির বলল, আমার যদি কোনো বদ মতলব থাকে, আমিও আপনার কাছে সমুচিত দণ্ড পাব, এবং সে দণ্ড মাথা পেতে নিতে হবে।
কারণ আমাকে আমি জানি, এবং এসব জেনে শুনেও আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যাকে আপাতত বন্ধু বলে মনে করছেন, মুক্ত হস্তে উপটৌকন দিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন, সেই আপনার পরম শত্রু, অন্য দেশের গুপ্তচর, আপনার প্রাণনাশের ফিকির খুঁজছে সে। তার অসাধ্য কিছুই নাই। সামান্য একটা লাঠি হাতে ধরিয়ে আপনার দুরারোগ্য ব্যাধি সে সারিয়ে দিয়েছে, জাদুমন্ত্রের মতো। যদি মনে করে অতি তুচ্ছভাবেই সে আপনার মৃত্যুও ঘটাতে পারে। বাদশা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছ, বড় জব্বর কথা বলেছ, তুমিই প্রাজ্ঞ ব্যক্তি, তোমার কথাই ঠিক, তোমার কথাই আমার শোনা দরকার। কি জানি, লোকটা হয়তোবা গুপ্তচর, হয়তো সে আমার মরণ ফাঁদ তৈরি করছে ভেতরে ভেতরে, তার অসাধ্য কিছুই নাই, হয়তো কোনো অলৌকিক কায়দায় আমার মৃত্যুও ঘটাতে পারে সে, হয়তোবা কোনো একটা কিছু শুকতে দিয়েই আমাকে মেরে ফেলতে পারে। কে জানে তার মনে কি আছে। তাহলে তাহলে এখন আমার কি করা উচিত উজির? উজির তখন বলে, আপনার সামনে তাকে হাজির হতে হুকুম করুন জাহাপনা, তারপর এখানে এলে তার গর্দান নিয়ে নিন, ব্যাস পথের কাটা সাফ হয়ে যাবে। আপনাকে খতম করার আগে তাকেই আগে খতম করে দিন আপনি, এই হচ্ছে একমাত্র শাহী কায়দা। তারপর বাদশার হুকুমে দূত গেল হেকিম রায়ানের কাছে। তড়ি ঘড়ি করে রায়ান এসে হাজির। বেচারি জানেও না তার মত এত কাছে। এমনটাই হয়, মৃত্যু হঠাৎই আসে জীবনে। যাই হোক, বাদশাহ ইউনান রাইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো রাইয়ান, কেন তোমাকে ডেকে পাঠিয়েছি? রাইয়ান বলে, আপনার মনের কথা একমাত্র খোদা জানেন, আমি কেমন করে জানব জাহাপনা? তোমাকে আজ ডাকা হয়েছে তোমার গর্দান নেবার জন্যে। কেন আমাকে হত্যা করবেন? কি আমার অপরাধ? আমার পরিষদরা বলছে তুমি নাকি গুপ্তচর, আমাকে হত্যা করতে এসেছ, সুতরাং আমাকে বাঁচতে হলে তোমাকে আগে হত্যা করতে হবে। এই বলে বাদশাহ জাল্লাদকে হুকুম করল, এই বিশ্বাসঘাতকের গর্দান নাও। তখন সেই হতভাগ্য রায়ান কাতরভাবে মিনতি করতে লাগল, আমাকে বাঁচান জাহাপনা, আল্লাহ আপনার ভালো করবেন, আমাকে মারবেন না হুজুর, এ পাপ আপনার সইবে না। আমি আপনার দুরারোগ্য ব্যাধি সারিয়ে নতুন জীবন এনে দিয়েছি, আর আপনি কি না আমাকে হত্যা করবেন? বাদশাহ ইউনান বলল, আমি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়েছি, এখন যতক্ষণ না তোমাকে হত্যা করছি আমার শান্তি নাই। একটা তুচ্ছ লাঠি হাতের মুঠোয় ধরিয়ে তুমি আমার এই দুরারোগ্য ব্যাধি সারিয়েছ, সুতরাং তোমার অসাধ্য কিছুই নাই। হয়তোবা একটা ফুলের গন্ধ শুকতে দিয়ে তুমি আমাকে মেরে ফেলবে, কিংবা অন্য কোনো উপায়েও মারতে পারো। রায়ান মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, এই কি আমার পুরস্কার? এইভাবেই কি আপনার জীবনদাতাকে পুরস্কার দেবেন বলে ঠিক করে রেখেছিলেন? কিন্তু বাদশাহ তার সিদ্ধান্তে অড়ড়। মৃত্যুই তোমার একমাত্র পথ, অন্য কোনো পথ খোলা নাই রায়ান। রায়ান বুঝল বাদশাহ তাকে মারতেই বদ্ধপরিকর। হাউমাউ করে কাঁদতে থাকে, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করতে থাকে। গায়ে পড়ে সিদে এসে অন্যের উপকার সে কেন করতে এলো, কেন এই দুর্গতি হলো তার? এরপর জল্লাদ এসে তার চোখ বেঁধে দিল, খাপ থেকে তলোয়ার বের করল, বাদশাহর কাছ থেকে সরে আসতে বলল সে। কিন্তু রায়ান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ভয়ে পিছনে সরতে থাকে সে। দোহাই হুজুর, আমাকে ছেড়ে দিন, আল্লাহ আপনার ভালো করবেন, আমাকে বিনা দোষে হত্যা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার সর্বনাশ হবে। বাদশাহ তখনও বলল, আমি যা হুকুম দিয়েছি তার নড়াচড় হবে না। হায় খোদা, এই কি আমার পুরস্কার? এ তো সেই শয়তান কুমিরের প্রতিশ্রুতির মতো হলো। না, আমার মরার সময় আর আপনাকে সেসব কাহিনী শোনাতে ভালো লাগছে না, আমাকে বাঁচান, আপনার ভালো হবে। অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে থাকে রায়ানের দুগাল বেয়ে। এমন সময় বাদশাহের কিছু প্রিয় পাত্র দাঁড়িয়ে আরজি পেশ করল, জাহাপনা, এই হেকিমকে ছেড়ে দিন, এই আমাদের প্রার্থনা। আমাদের মনে হয় লোকটা খারাপ না, তাছাড়া সে আপনার ওই দুরারোগ্য ব্যাধি সারিয়ে আপনাকে নতুনভাবে জীবন দান করেছে। কিন্তু বাদশাহ বলল, ওর ক্ষমতা অনেক, সে তুচ্ছ উপায়ে যেমন আমার রোগ সারিয়েছে, তেমনি আবার কোনো তুচ্ছ উপায়ে আমাকে মেরেও ফেলতে পারে।
হয়তো আমাকে মারার জন্যেই কেউ তাকে পাঠিয়েছে এখানে। হয়তো আমাকে মারতে পারলে অনেক বড় ইনাম সে পাবে। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। মাথায় দুশ্চিন্তা রেখে ঘুমোতে পারবো না। ওকে মেরে ফেলা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পথ নাই। এই কথা শুনে রায়ান আবার হাউমাউ করে কাঁদতে লাগল। একটু পরে বলল, বাদশাহ, আপনি যখন আমাকে হত্যাই করবেন তখন আমার একটা শেষ আর্জি আছে। আমাকে একবার আমার বাসায় যেতে দিন। আমার জিনিসপত্রগুলো একেবারে অগোছালো করে রেখে ছুটে এসেছি আপনার কাছে। সেগুলো গুছিয়ে টুছিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আমি ফিরে আসব। আর সবচেয়ে দরকার আমার ওই হেকিমি বইগুলো। ওগুলো আমি ওখান থেকে সরিয়ে দিতে চাই। আমার বইগুলোর মধ্যে একখানা বইয়ে সব রোগের সার কথা লেখা আছে এবং তা সারাবার সার দাওয়াইয়ের হদিশও দেওয়া আছে সে বইয়ে। এই বইখানা আমি আপনাকে উপহার দিয়ে যেতে চাই। আপনার গ্রন্থাগারের মূল্যবান বইগুলোর মধ্যে সযত্নে রেখে দেবেন। এর থেকে আপনি অনেক দুরারোগ্য রোগ সারাবার দাওয়াই খুঁজে পাবেন। বাদশাহ জিজ্ঞেস করল, সে বই কেমন? রায়ান বলল, সে এক মহামূল্যবান গ্রন্থ। তাতে যা লেখা আছে তা ধন্বন্তরীর সব দাওয়াইয়ের কথা। আমার মুন্ডুটা যখন কেটে ফেলবেন তখন ওই বইটার 3 পাতা খুলে ওপরের 3টি লাইন পড়লে দেখবেন আমার বিচ্ছিন্ন মুন্ডুটা কথা বলছে। এমন অদ্ভুত কথা শুনে বাদশাহ মজা পেল। বলল, সত্যি? তোমার মাথাটা কেটে ফেললেও তুমি কথা বলতে পারবে? হ্যাঁ জাহাপনা, সত্যি। আমি যেসব অলৌকিক জ্ঞান সঞ্চয় করেছি তারই একটা। এ কথা শুনে বাদশাহ হুকুম করল, রায়ানকে সশস্ত্র প্রহরী ঘিরে তার বাসায় নিয়ে যাও। কিছুক্ষণ পরে ফিরে এলো রায়ান। উজির আমির অমাত্য পরিবেষ্টিত হয়ে বাদশাহ বসেছিল সিংহাসনে। সামনে এসে দাঁড়ালো রায়ান। তার এক হাতে সেই প্রাচীন পুঁথি, অন্য হাতে একটা ছোট্ট বাক্সে কিছু পাউডার। একখানা প্লেট আনতে বলল সে একজনকে। প্লেট এলো। বাক্সের খানিকটা পাউডার প্লেটে ঢেলে সে বাদশাকে বলল, জাহাপনা, আপনি যখন আমার মুন্ডুটা কেটে ফেলবেন তখন তার রক্ত বন্ধ করার জন্যে এই প্লেটের পাউডারের ওপর মুন্ডুটা রাখবেন। দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। এবার এই বইটা নিন হুজুর, কিন্তু আমার মুন্ডুটা না কাটা পর্যন্ত বইয়ের পাতা খুলবেন না। কাটা মুন্ডুর রক্ত বন্ধ হয়ে গেলে বইয়ের পাতা খুলবেন। কিন্তু বাদশাহ তখন উত্তেজনায় অধীর। ভালো করে শুনলও নারায়ণের কথা। বইটা ছো মেরে তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগল। পাতায় পাতা সেটে আছে। বাদশাহ ডান হাতের তর্জনী ঠোঁটের লালায় ভিজিয়ে নিয়ে পাতা উল্টাতে চেষ্টা করে। প্রথম পাতাটা উল্টালো, কিন্তু দ্বিতীয় পাতাও সেটে আছে। আবার আঙুলটা মুখের লালায় ভিজিয়ে নিয়ে পাতাটা উল্টালো, কিন্তু কি ব্যাপার, কোনো পাতাতেই তো কিছু লেখা নাই, একেবারে সাদা। বাদশাহ চেঁচিয়ে উঠল, কই, কিছু তো লেখা নাই হে? রায়ান বলল, আছে আছে, পাতা উল্টান, লেখা চোখে পড়বে জাহাপনা। বাদশাহ দ্রুত গতিতে পাতা উল্টাতে চেষ্টা করে, কিন্তু না, হাত পা কেমন অবশ হতে থাকে। মুখ দিয়ে গ্যাজলা উঠতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। তারপর ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে গেল সিংহাসনের নিচে। শুধু মাগো মাগো করে বলতে লাগলো, বিষ বিষ। তারপরই বাদশাহ শেষ। Thanks for watching! We had so much fun! Don't forget to like this video and comment what you think. Share it with your friends. See you next time!